নমস্কার। এখন এনুমারেশন ফর্ম কি করে একজন বিএলও ডিজিটাইজ করবে সেটি আমি এখন বিস্তারিতভাবে দেখাচ্ছি। আপনারা যারা বিএলও আছেন, মূলত দু ধরনের ফর্ম আপনারা পাবেন। এক, এমন কিছু ইলেক্টর যাদের নিজের নাম 2002 সালে ছিল। আর দ্বিতীয়ত, এমন কিছু ইলেক্টর যাদের নিজের নাম 2002 এর রোলে ছিল না, কিন্তু তাদের বাবা মা অথবা গ্র্যান্ড প্যারেন্টের নাম 2002 এর রোলে ছিল। তো আমি প্রথমে একটি ফর্ম নিয়েছি যে ইলেক্টরের নাম 2002 সালে ছিল। সেই ফর্মটি কি করে ডিজিটাইজ করতে হয় সেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনি বিওলো অ্যাপে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই মডিউলে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, আপনার যেটা প্রেফারেবল ল্যাঙ্গুয়েজ সেখানে আপনি চয়েস করবেন। আমি এখানে ইংরেজি চয়েস করলাম, সাবমিট করলাম। তারপর তিনটে অপশান খুললো: ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার, ফিল এনুমারেশন ফর্ম, ফিল এনুমারেশন ফর এপিক ম্যাচ। আমি ফিল এনুমারেশন ফর্মে ক্লিক করলাম, পেজটি খুললো। এবার স্ক্যান কিউআর কোডটা স্ক্যান করলাম। এখানে আমার ইলেক্টরের নাম গোবিন্দচন্দ্র রায় পেয়ে গেলাম। এবার ফিল ফর্ম এই অপশনে ক্লিক করলাম। যেহেতু এই ইলেক্টরের নাম 2002 সালে রোলে ছিল, তাই 2002 এর নাম এখানে দিয়ে দিয়েছে। নেম এক্সিস্ট ইন লাস্ট এসআইআর ইলেকট্রাল রোল 2002। গোবিন্দচন্দ্র পাল, বাবার নাম হরিকৃষ্ণ রায়, গোবিন্দচন্দ্র রায়, বাবার নাম, রিলেটিভের নাম হচ্ছে হরিকৃষ্ণ রায়। এপিক নাম্বার WB/11/071/072314। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলাম। এবার যদি আমার কোনো ইলেক্টরের এই 2002 এর লিঙ্কের যদি কোনো এডিটের পরিবর্তন হয়, তাহলে আমি সেখানে ইয়েস লিখব। লেখাই আছে, ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ ইলেক্টর। যদি আমি এই ইলেক্টরের যদি আমি এই ইলেক্টরের কোনো ডেটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে ইয়েস করতে হবে। নতুবা যদি ঠিক থাকে তাহলে আমি নো অপশানে ক্লিক করব। আমি এখানে নো অপশানে ক্লিক করলাম, যেহেতু আমার এখানে ডেটা চেঞ্জের কোনো দরকার নেই। এই ইলেক্টরের নাম 2002 সালে ছিল, সেই এপিক এখানে ম্যাচ করে গেছে, তো আমি এখানে নো অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এখানে একটা অপশন খুললো, সেখানে ডেট অফ বার্থ। আমি এনুমারেশন ফর্ম দেখে যেটা ক্যান্ডিডেট ইলেক্টর যেটা লিখে দিয়েছে সেখানে লিখলাম 1/1/1972। আমি এখানে 1/1/1972 সিলেক্ট করছি। তারপর হচ্ছে আধার নাম্বার, যেটি মানে ইলেক্টর লিখে দিয়েছে, 843689246738। মোবাইল নাম্বার, যেটি এনুমারেটর ফর্ম লিখে দিয়েছে, 9933300454। এবার ফাদার এপিক, এই 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 যে ব্যক্তি, এনার হচ্ছে বাবার নাম লিখেছে হরিকৃষ্ণ রায়, কিন্তু সে বর্তমানে মারা গেছে। তো আর এই ব্যক্তির যেহেতু 2002 সালে নাম ছিল এবং তার এপিকে যেহেতু হরিকৃষ্ণ রায় নাম আছে, তো অটোমেটিক বাবার নামটা চলে এসছে। এবার আমি চাইলে এখানে আমি এডিট করার অপশনও আছে, কিন্তু যেহেতু নাম চলে এসছে আমি এখানে এডিট করলাম না। তা না হলে এইভাবে অপশন এডিট করে নিতে হবে। তার মা চারুবালা রায়, সেও মৃত। তার এপিক নাম্বার যেহেতু পাবো না, তাই আমি তার মায়ের নামটা টাইপ করে লিখছি, চারুবালা রায়। ইলেক্টর যে নামটি লিখে দিয়েছে সেই নামটা আমি লিখলাম। স্পাউস, অর্থাৎ তার ওয়াইফের নাম, ওয়াইফের এপিক নাম্বারটা আমি এখানে পুট করলাম, FJN193348 সার্চ অপশনে ক্লিক করলাম। অটোমেটিক নাম ফেচ হয়ে চলে আসলো। এবার ডেটা আমি লাস্ট 2002 এর সাথে ইলেক্টরের 2002 এর তথ্য মিলিয়ে দেখলাম, এপিক নাম্বার, নাম সব ঠিক আছে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব ঠিক আছে। এবার আপলোড ইমেজ, আপলোড এনুমারেশন ফর্ম, আপলোড পেজ 1, চুজ ফাইল অপশনে গিয়ে ক্যাপচার ফটো। আমি এইভাবে এনুমারেশন ফর্মের ফ্রন্ট সাইড ক্যাপচার করলাম। এভাবে সাবমিট করলাম। এবার আপলোড নিউ ফটো অফ ইলেক্টর, আপলোডার ক্লিক অপশনে এখান থেকে আমি হচ্ছে ব্যাক ক্যামেরা অপশনটি চয়েস করব। ব্যাক ক্যামেরা সিলেক্ট করলাম। এবার ইলেক্টরের ফটো,
এই যে যে শেপটা দিয়েছে এর মধ্যে এই মুখের মুখমণ্ডলের ছবিটাকে আনতে হবে, দিয়ে ক্যাপচার। ক্যাপচার করার পরে সাবমিট করলাম। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, আমার ফর্ম এখানে সাবমিশন হয়ে গেল। আমি যদি এখন এই ফর্মটাকে ফার্দার যদি আমি কিউআর কোড দিয়ে যদি স্ক্যান করি, আমার এখানে রেকর্ডে দেখাবে না, এই যে রেকর্ডে আসছে না, তার মানে এই ফর্মটা আমার সাবমিশন হয়ে গেছে, ডিজিটাইজ করা হয়ে গেছে।